আসসালামু আলাইকুম 10 মিনিটস অ্যাকাউন্টিং ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের অধ্যায় 3-এর কিছু প্রশ্ন সমাধান করে দেখাবো। দেখো, অধ্যায় 3-এ তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে 1 থেকে 7 পর্যন্ত। এই 1 থেকে 7 পর্যন্ত 7টি প্রশ্ন আজকে সমাধান করে দেখাবো ইনশাল্লাহ। এই প্রশ্নগুলোতে যেহেতু সূত্রের ব্যবহার আছে, সূত্রের সাহায্যে এগুলো করতে হয়, সুতরাং এই এমসিকিউগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও পাটিগণিতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এটি, তৃতীয় অধ্যায়। চলো তাহলে আমরা এগুলো সমাধান করে দেখাই। প্রথমেই বলেছে যে 1 বর্গ ফুট সমান সমান কত বর্গ সেন্টিমিটার। আচ্ছা, 1 বর্গ ফুট সমান সমান কত বর্গ সেমিমিটার, এটা জানার জন্য দেখো আমরা যে একটা সূত্র জানি যে 1 বর্গ ইঞ্চি সমান সমান হচ্ছে 6.5 ইঞ্চি। দেখো আমরা যদি এটা সমাধানে যাই, দেখো যে আমরা জানি 1 বর্গ ইঞ্চি সমান সমান 6.45 সেন্টিমিটার। তো আমরা এই সূত্রটা জানি যে 1 বর্গ ইঞ্চি সমান সমান হচ্ছে 6.45 সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের প্রশ্নে বলেছে হচ্ছে 1 বর্গ ফুট। তো এখানে আমরা আরও একটা সূত্র জানি যে 1 ফুট সমান সমান হচ্ছে 12 ইঞ্চি, রাইট? 1 ফুট সমান সমান 12 ইঞ্চি। তাহলে এখানে বলেছে 1 বর্গ ফুট। তো 1 বর্গ ফুট যদি হয় তাহলে দেখো এটা 1 ফুট থেকে 1 বর্গ ফুট যদি আমরা বের করি তাহলে 12কে 12 দ্বারা গুণ দিব, তার মানে 12 এর স্কয়ার করব। তো 12 এর স্কয়ারটা আমরা এভাবে লিখি সাধারণত যে 12 এর স্কয়ার, তার মানে 12 গুণ আকারে আছে 2 বার। তাহলে 12 গুণ 12 যদি আমরা দেই তাহলে আমাদের উত্তর আসে হচ্ছে, দেখো 2 দুগুণে 4, তারপর হচ্ছে 2 একে 2, 2 দুগুণে 4, আমাদের আসবে হচ্ছে 144। এই যে 144 সেন্টিমিটারটা আসছে, দেখো 144 আসছে হচ্ছে 1 বর্গ ফুট। 1 বর্গ ফুটের পরিমাপ আসছে 144 সেন্টিমিটার। এখন আমাদের কাছে প্রশ্ন চেয়েছে যে 1 বর্গ ফুট সমান সমান কত বর্গ সেমি। তো আমরা যেহেতু জানি যে 1 বর্গ ইঞ্চি সমান সমান হচ্ছে 6.45 ইঞ্চি, সুতরাং আমরা এই 144-এর সাথে আমরা গুণ দিব হচ্ছে 6.45 সেমি। 1 বর্গ ইঞ্চি সমান সমান কত সেমিমিটার সেটা আমরা বের করব। 1 বর্গ ইঞ্চি সমান সমান 6.45 সেমিমিটার বের করেছি। আর 1 ফুট জানি আমরা 12 ইঞ্চি, আর 1 বর্গ ফুট হচ্ছে 12 এর স্কয়ার যেটা, তাহলে 12 এর স্কয়ার আসবে 144। এই 144কে আমরা এই 1 বর্গ ইঞ্চি দ্বারা গুণ দিব। দেখো এখন যদি 144কে আমরা 6.45 দ্বারা গুণ দিই, আমাদের গুণফলটা কিন্তু আসে যে 9.285, ঠিক আছে, সেমি। উত্তরটা কিন্তু এটা আসে। কিন্তু আমরা সাধারণত জানি যে দশক সংখ্যার পরে যদি সেটা 5 হয় বা 5-এর উপরে হয়, ঠিক আছে, তাহলে আমরা একটা 1 যোগ করি, তাহলে আমাদের প্রকৃত উত্তর আসবে হচ্ছে 9.29 সেমিমিটার। এখানে কিন্তু তাই বলেছে, দেখো 9.29 বর্গ সেমিমিটার। তো আমাদের উত্তর আসবে হচ্ছে 9.29 বর্গ সেমিমিটার। এটা হচ্ছে 1-এর গ নং উত্তর হবে। 2 নং প্রশ্নটা দেখো কি বলেছে, একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 3 মিটার হলে তলগুলোর ক্ষেত্রফল নিচের কোনটি। বলেছে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 3 মিটার হলে তলগুলোর ক্ষেত্রফল কত। আচ্ছা, সাধারণত আমরা জানি যে তলের ক্ষেত্রফল হচ্ছে 6টি। তোমরা খাতায় লিখে নাও, তলের ক্ষেত্রফল সাধারণত আমরা জানি 6টি, এবং সবসময় হচ্ছে ধারের কি হয়, ধারের আগে তল গুণ হয় এবং ধারের স্কয়ার হয়। আশা করি বুঝতে পেরেছো। আমি আবার বলছি যে তলের ক্ষেত্রফল হচ্ছে 6টি এবং তলের সাথে গুণ হয় হচ্ছে ধার স্কয়ার আকারে। 2 নংয়ে যদি আমরা যাই, যে আমরা বলেছি একটা ঘনকের তল হচ্ছে 6টি এবং সেটার সাথে আমরা কি করব, ধার স্কয়ার আকারে গুণ করব। তাহলে আমাদের ধার ছিল হচ্ছে 3, তা 3-এর উপর স্কয়ার হবে। তো দেখো এখানে যদি আমরা 6 বসাই এবং গুণ চিহ্ন দেই, 3
গুণাকার আছে দুইবার, তাহলে 3 থেকে আসবে 9, আমাদের এখানে উত্তর আসবে 9। তাহলে আমাদের 6 নং আসবে 54। আমাদের অপশনে 54 আছে কিনা আমরা একটু দেখব খুঁজে, যে হ্যাঁ আমাদের 54 বর্গমিটার আছে। বলেছে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 3 মিটার হলে তলগুলোর ক্ষেত্রফল নিচের কোনটি? তাহলে আমরা লিখতে পারি যে তলগুলোর ক্ষেত্রফল হচ্ছে 54 বর্গ মিটার। তাহলে 2 এর অ্যান্সারটা হচ্ছে ক নং। এরপর আমরা 3 নং প্রশ্নটি সমাধান করব। 3 নং প্রশ্নে বলেছে দেখো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে হাঁটা হয় 400 মিটার, তো বাগানের দৈর্ঘ্য কত মিটার? দেখো এখানে বলেছে চারদিকের একবার প্রদক্ষিণ করলে হাঁটা হয় 400 মিটার, তার মানে বাগানের পরিসীমা হচ্ছে 400 মিটার। চলো তাহলে আমরা এটা সমাধান করি, যে 3 মিটার যেহেতু পরিসীমার 400 মিটার, তাহলে আগে আমরা পরিসীমার সূত্রটা লিখতে পারি, যে আমরা জানি পরিসীমা সমান সমান হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে পরিসীমার সূত্র। তো যেহেতু 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর এবং এখানে কিন্তু আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ কোনোটি দেয়া নাই, তাহলে আমরা ধরে নিতে পারি যে প্রস্থ হচ্ছে ক। আমরা যদি প্রস্থ ক ধরে নিই এবং তার 3 গুণ হচ্ছে দৈর্ঘ্য শর্ত অনুযায়ী, তাহলে সূত্রের 2 এবং আমরা গুণ দিব প্রস্থের 3 গুণ হচ্ছে দৈর্ঘ্য, তাহলে প্রস্থ হচ্ছে ক, আমরা ধরে নিয়েছি তার 3 গুণ হচ্ছে দৈর্ঘ্য, তাহলে হচ্ছে 3 ক। আমরা বড় সংখ্যাটা আগে লিখেছি, ছোটটা পরে লিখেছি। এরপর দেখো এই 3 ক যেহেতু 2 গুণ 3 ক যোগ ক, তার মানে যে পরিসীমা আসবে দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে এই পরিসীমা সমান সমান কত মিটার দেয়া আছে? 400 মিটার। ঠিক আছে, তাহলে 2 3 আর যোগ ক যোগ করলে হবে হচ্ছে 4টা ক, তাহলে আমরা লিখব যে 4 ক সমান সমান দিব 400 মিটার। এখন এই যে 2 গুণ 4, দেখো 2 গুণ 4 আমাদের সমান সমান আসবে হচ্ছে 8, 8 এর হচ্ছে ক, ঠিক? তাহলে 8 ক সমান সমান 400 মিটার, এই 8 ক সমান সমান 400 মিটার, তাহলে আমরা দিতে পারি যে ক সমান সমান 400 ভাগ 8 মিটার, ঠিক কিনা? তো 400-কে 8 দ্বারা ভাগ করলে আসবে 5 8-এ 40, আর একটা শূন্য নিচে বসে যাবে, তাহলে হচ্ছে 50 মিটার। তাহলে এইটা হচ্ছে আমাদের কি বেরিয়েছে? প্রস্থ বেরিয়েছে। যেহেতু প্রশ্নে বলেছে যে বাগানের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, তো আমরা এটা বের করেছি হচ্ছে 50 মিটার প্রস্থ। ঠিক আছে, প্রস্থ যেহেতু বের করেছি এবং শর্ত অনুযায়ী প্রস্থ যা তার 3 গুণ হচ্ছে দৈর্ঘ্য, তাহলে আমরা লিখতে পারি যেহেতু প্রস্থের 3 গুণ দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য হবে কত? প্রস্থ আমরা পেয়েছি হচ্ছে 50, তার সাথে গুণ দিব 3, কারণ আমাদের তো বলেছে যে প্রস্থ যা তার 3 গুণ হচ্ছে দৈর্ঘ্য, তাহলে আমাদের দৈর্ঘ্য আসবে 3 5 এ 15, আর এই একটা শূন্য আমরা এখানে বসা দিব, তাহলে আসবে 150 মিটার। এই 150 মিটার হচ্ছে আমাদের দৈর্ঘ্য। তোমাদের এই অপশনে এখানে দেখো দেয়া আছে যে গ নাম্বারে 150 মিটার, তাহলে আমাদের দৈর্ঘ্যের পরিমাণ হবে 150 মিটার। এই 3 নম্বরটা বুঝতে পেরেছো। এখন আমরা 4 নং সমাধান করব। 4 নং প্রশ্নে আমাদের বলেছে যে বাগানের ক্ষেত্রফল কত বর্গ মিটার। ক্ষেত্রফল কত বর্গ মিটার জানতে চেয়েছে, তো আমরা ক্ষেত্রফল সমান সমান জানি যে ক্ষেত্রফল সমান সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, তো ক্ষেত্রফল যেহেতু দৈর্ঘ্য গুণ প্রস্থ, এবং এইটার তোমাদের এইটা পড়ে আমাদের 3 এবং 4 নং প্রশ্নের সমাধান করতে বলেছে। তো 3 নংয়ে আমরা দৈর্ঘ্য পেয়েছি হচ্ছে 150 এবং প্রস্থ পেয়েছিলাম 50 মিটার। তাহলে দেখো দৈর্ঘ্য আমাদের আসবে হচ্ছে 150 গুণ প্রস্থ আমরা দিব হচ্ছে 50 মিটার। আমাদের 3 নং সমাধান করার পরে কিন্তু আমরা 4 নং এসেছি, এবং তোমাদের ছোট্ট যে উদ্দীপকটা দেওয়া আছে এখানে কিন্তু বলেছে যে নিচের
তথ্যের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। 3 নং প্রশ্নটা আমরা সমাধান করেছি, সেখান থেকে আমরা দৈর্ঘ্য পেয়েছিলাম 150 এবং প্রস্থ পেয়েছিলাম 50। তো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে যে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তোমরা সবসময় সূত্র যখনই আসবে, সূত্রের অঙ্ক, সেই অঙ্ক সমাধানের করার পরে তার সাইডে বা পাশে তোমরা কি করবে, এই সূত্রটা লিখে রাখবে কোন সূত্র থেকে এটা আসছে। এটা লিখে রাখলে পরপর যখনই তোমরা এই অঙ্কগুলো করতে যাবে সূত্র চোখে পড়বে এবং সেটা অঙ্কটা সমাধানটা কিভাবে হবে মনে পড়ে যাবে। ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে আমরা দৈর্ঘ্য পেয়েছিলাম হচ্ছে 150 মিটার এবং প্রস্থ পেয়েছিলাম 50 মিটার। 5কে যদি আমরা 15 দ্বারা গুণ করি তাহলে আমাদের আসবে 5 15 75, আমরা দিব 75। আর এই যে একটা শূন্য আছে আর এখানে একটা শূন্য আছে, এই দুইটা শূন্য আমরা বসায় দিব শর্টকাট নিয়মে, তাহলে আমাদের আসবে বর্গ মিটার। যেহেতু দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল নির্ণয় করলে আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থের গুণফল আসবে বর্গ মিটার। আশা করি এটা 4 নংটা বুঝতে পেরেছো। 4 নংটা খুবই সিম্পল এবং সহজ, ছোট। এরপর আমরা 5 নম্বরে যাব। 5 নম্বর আমাদের বলেছে ল্যাটিন ভাষায় ডেসি অর্থ কি। আচ্ছা, ল্যাটিন ভাষায় ডেসি অর্থ কি? তো ল্যাটিন ভাষায় ডেসি শব্দের অর্থ হচ্ছে দশমাংশ। এটা দেখো, কোনো গাণিতিক ভাঙানোর কোনো নিয়ম নাই বা গাণিতিক ভাঙানোর কোনো উপায় এখানে নাই, এটা হচ্ছে এক কথায় প্রকাশ। তো আমরা যদি লিখি যে ল্যাটিন ভাষায় ডেসি অর্থ হচ্ছে দশমাংশ, যেটার উত্তর হচ্ছে খ নং। আমরা লিখতে পারি যে দশমাংশ। আচ্ছা, এরপর আমরা 6 নংটা সমাধান করব। 6 নংয়ে যাওয়ার আগে এখানে আমাদের প্রশ্ন বলেছে যে নিচের তথ্যের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। একটি জমির দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 15 মিটার, ওই জমির পরিসীমা কত? আমরা কিন্তু পরিসীমার সূত্রটা আগে শিখেছি, তারপরও যতবার এই ধরনের অঙ্ক আমরা করব সাইডে আমরা একটা সূত্র লিখব, যে সূত্রটা প্রয়োগ হবে সেই সূত্রটা। তো এখানে জমির পরিসীমা চেয়েছে, দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু দিয়েই দিয়েছে, আমাদের কিন্তু বের করতে হবে না। যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে দিয়েছে তাহলে আমরা খুব সহজেই এটা বের করতে পারি। আমরা লিখতে পারি যে পরিসীমা, লিখতে পারি যে আমরা জানি পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা কিন্তু এই সূত্রটা জানি আগে থেকেই। তাহলে যেহেতু দৈর্ঘ্যের পরিমাণ এবং প্রস্থের পরিমাণ দেয়া আছে, সেক্ষেত্রে আমাদের আর কোনো কষ্ট করতে হবে না, আমরা সরাসরি দৈর্ঘ্য এবং প্রস্থ উদ্দীপকের থেকেই নিতে পারবো। দৈর্ঘ্য দেয়া আছে 20 মিটার এবং প্রস্থ দেয়া আছে 15 মিটার। দেখো, তাহলে 2 গুণ দৈর্ঘ্য হচ্ছে 20 এবং প্রস্থ হচ্ছে 15, ঠিক আছে, মিটার। তো 2 আমরা লিখলাম, 20 এবং 15কে যদি আমরা যোগ করি আমাদের আসবে হচ্ছে 35 মিটার, ঠিক কিনা? ঠিক আছে, এখন এই 35 এবং 2কে আমরা কি করব, গুণ দিব। 2 গুণ 35 মিটার, 2 গুণ 35 দিলে আমাদের আসবে 35 দুগুণে 70। কি আসবে বলতো, মিটার আসবে না বর্গ মিটার আসবে? যেহেতু আমাদের বলেছে যে পরিসীমা বের করতে এবং আমাদের প্রশ্ন কিন্তু বলেছে যে পরিসীমা কত, তাহলে আমাদের আসবে হচ্ছে 70 মিটার। তোমাদের অপশনে দেওয়া আছে খ নাম্বার, খ নাম্বারের উত্তর এটাই হবে যে 70 মিটার। তার মানে একটি জমির যে দৈর্ঘ্য ছিল 20 মিটার এবং প্রস্থ ছিল 15 মিটার, এর পরিসীমা হচ্ছে 70 মিটার। যেটা তোমরা 6 এর খ নাম্বারে এটা সঠিক উত্তর, খ নম্বরটা দাগিয়ে নাও। 6 নং প্রশ্ন সমাধানের পর লাস্ট যে প্রশ্নটি আছে 7 নং, 7 নং প্রশ্নটিতে বলেছে যে ওই জমির ভিতরে 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা হলো, রাস্তা বাদ জমি ক্ষেত্রফল কত বর্গ মিটার? ওই জমি বলতে আমরা যে 6 নং প্রশ্নের সমাধান করেছি, যেটা দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার এবং প্রস্থ হচ্ছে 15 মিটার এবং যার পরিসীমা আমরা পেয়েছি 70 মিটার, এটাই হচ্ছে ওই জমি যেটা রাস্তা বাদ দিয়ে আমাদের কি করা হয়েছে, যে 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা হয়েছে, যেটা জমির ক্ষেত্রফল ভিতরের কত সেটা জানতে চেয়েছে। তো যেহেতু ধরে নাও এটা একটা জমি, যেহেতু আমরা 7 নম্বর প্রশ্ন করছি, 7 নম্বরটা দেই, ধরে নাও এটা একটা জমি, এখানে রাস্তা প্রত্যেক দৈর্ঘ্য এবং প্রস্থ থেকে 2 মিটার করে রাস্তা বাদ দিয়েছে। এখানে দৈর্ঘ্য 2, এখানে দৈর্ঘ্য 2, এখানে প্রস্থ 2, এখানেও প্রস্থ 2।
2 মিটার করে রাস্তা করেছে। এখন আমাদের প্রশ্নে বলেছে যে ওই জমির ক্ষেত্রফল কত বর্গ মিটার সেটা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো আমরা চলে যাই প্রশ্নে যে দৈর্ঘ্য আমাদের ছিল কত। দেখো দৈর্ঘ্য আমাদের ছিল 20 মিটার। আমরা 6 নং যেটা করেছিলাম 6 নং পেয়েছি দৈর্ঘ্য 20 মিটার। তো দৈর্ঘ্য যদি 20 মিটার হয়, দৈর্ঘ্য থেকে আমরা কি করব 2 মিটার করে বাদ দিব। 2 মিটার করে যদি আমরা বাদ দিই, আমরা 20 এর সাথে বাদ দিব কত, দেখো 2 আর 2, 2 আর 2 আমরা কি করব বাদ দিব। 2 দুগুণে আমাদের উত্তর আসে 4। তাহলে 20 থেকে আমাদের মাইনাস হবে 4, এখানে মাইনাস চিহ্ন হবে। 20 থেকে আমাদের বাদ যাবে 4। তো 20 থেকে যদি 4 বাদ দেয় আমাদের থাকবে হচ্ছে 16 মিটার। এই 16 মিটার হচ্ছে আমাদের দৈর্ঘ্য। এখন আমরা প্রস্থ বাদ দিব। প্রস্থর ক্ষেত্রেও তাই, দৈর্ঘ্য যদি 2 মিটার করে হয়, প্রস্থ কিন্তু 2 মিটার করেই করেছে রাস্তা। তাহলে আমরা প্রস্থ পেয়েছিলাম 6 নংয়ে। দেখো প্রস্থ আমরা পেয়েছিলাম হচ্ছে বলেছে আর কি, আমাদের প্রস্থ বলেছে 15 মিটার। যেহেতু প্রস্থ 15 মিটার বলেছে এবং সেখান থেকেও 2 এবং 2 করে আমাদের রাস্তা খনন হয়েছে, তাহলে আমরা 15-র সাথে বাদ দিব হচ্ছে 2 গুণ 2। আমাদের 15 বিয়োগ 2 দুগুণে আসবে 4। তো 15 থেকে যদি আমরা 4 বাদ দিই আমাদের থাকবে হচ্ছে 11। তাহলে রাস্তা করার পরে আমাদের দৈর্ঘ্য হয়েছে 20 মিটার। 20 মিটার ছিল, সেখান থেকে আমাদের দৈর্ঘ্য আমরা পেয়েছি 16 মিটার এবং প্রস্থ 2 মিটার করে 4 মিটার যখন আমরা খনন করেছি, প্রস্থ আমাদের এসেছে 11 মিটার। এখন প্রশ্নে বলেছে যে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত বর্গ মিটার। তো দেখো এখানে কিন্তু আমরা জানি যে জমির ক্ষেত্রফল, তা আমরা কিন্তু জানি যে ক্ষেত্রফল সমান সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক, তো আমরা দৈর্ঘ্য পেয়েছি হচ্ছে 16 মিটার, তার সাথে আমরা গুণ দিব প্রস্থ 11 মিটার। তো দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা লিখেছি, দৈর্ঘ্য হচ্ছে 16, তার সাথে গুণ দিব 11। প্রথমে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পার বাদে কত হয়েছে সেটা নির্ণয় করেছি। এখানে যে দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদের পার বাদে কত হয়েছে, আমাদের দৈর্ঘ্য পার বাদে হয়েছে 16 মিটার এবং প্রস্থ পার বাদে হয়েছে 11 মিটার। এবং তারপরে আমাদের বলেছে ক্ষেত্রফল নির্ণয় করো। তো সেক্ষেত্রে আমরা দৈর্ঘ্যর ক্ষেত্রে আমরা দিব যে ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে 16, প্রস্থ হচ্ছে 11। 16কে যদি আমরা 11 দ্বারা গুণ করি আমাদের আসবে 176। এই 176 হচ্ছে বর্গ মিটার, যেটা হচ্ছে পার বাদে জমির ক্ষেত্রফল। দেখো তোমাদের সৃজনশীল প্রশ্নে বা অধ্যায়ভিত্তিক প্রশ্নে যাওয়ার আগে এই এমসিকিউ গুলো কিন্তু প্রত্যেকটির মধ্যে সূত্র ব্যবহার হয়েছে এবং প্রত্যেকটি কিন্তু মোটামুটি একটু জটিল। তো সকল শিক্ষার্থীর যদি সৃজনশীল বা অধ্যায়ভিত্তিক প্রশ্নে যাওয়ার আগে বেসিক ধারণা অথবা ছোট ছোট সৃজনশীলগুলো করে ফেলো, এক্ষেত্রে তোমাদের অধ্যায়ের ভিত্তিক যে প্রশ্নগুলো আমরা সমাধান করতে যাব পরবর্তীতে তোমাদের জন্য কিন্তু খুবই সহজ হবে। এছাড়াও এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু আমরা অনেক কিছু জানলাম, সূত্র ব্যবহার জানলাম এবং আমরা প্র্যাকটিক্যাল করেও দেখলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছো। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।